আম্মু ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেছে। কি ট্যাঙ্কিতে পানি নেই? ঘরেও তো অল্প আটা রয়েছে, রুটি কেমনে বানাবো? আরে ওই তোর আম্মু কোথায়? ডাকতাছি আম্মু। কি হয়েছে বেটা? আরে 4 মাস হয়ে গেছে, ঘরের বেতনটা তো দাও। ঘরের বেতনটা ভাইয়া পরের মাসে দিয়ে দিব। পরের মাস বানাতে বানাতে 4 মাস বানিয়ে ফেলেছো। আমি কিছু জানি না, হয় আমার ঘরের টাকা দাও, না হয় ঘর খালি করো। মাথাটা পুরো খারাপ বানিয়ে ফেলেছো। আম্মু দেখো, আজকে আমি টফি কথাটা জানিয়ে রাখলাম, সন্ধ্যায় টাকা নিতে আসবো। আম্মু কি হয়েছে, এত চিন্তা করতেছো কেন? বেটা বাসার মালিক বেতন নিতে আইছে, তুই তো শুধু দিনভর ফুটবল খেলো। তোকে আমি 1000 বার বলেছি তুই কিছু একটা কাজ কর, তোর এই ফুটবল দিয়ে কিছুই হবে না। আম্মু আমাকে কোনো কিছু খেতে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। বেটা ঘরে কোনো খাবার নেই, আর আটাও শেষ হয়ে গেছে। খাবার নেই? বেটা কোনো খাবার পাওয়া যাবে কি? খাবার? বাবা আমাদের ঘরেই তো কোনো খাবার নেই। হে আল্লাহ, পবিত্র কাবাঘর দেখার পর যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আল্লাহ তাকে হজ করার তৌফিক দান করো, আমিন। কিছুই নেই? কোনো সমস্যা নেই বেটা। বাবা থামো, কি হয়েছে বেটা? আরে বেটা দাঁড়া, এটা কি করতাছো? এখানে অল্প কিছু আটা, এটা ওনাকে দিয়ে দিলে আমরা কি খাবো? কোনো সমস্যা নেই আম্মু, উপরওয়ালা আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। এই নাও বাবা। বেটা আল্লাহ তোমাদের ঘরের সব সমস্যা দূর করুক। আম্মু এই দেখো টফি। স্যার এইটা হলো উজাইতের ঘর। আসেন স্যার আসেন। আরে স্যার আপনি এখানে? হ্যাঁ বেটা আমি। উজাইদ কি আপনার ছেলে? কেন স্যার কি হয়েছে? আরে ভয় পেও না, আপনার ছেলে অনেক ভালো ফুটবল খেলে, এজন্য ওর ইন্ডিয়ান টিম থেকে অফার এসেছে, এবারও বিদেশ গিয়ে খেলবে। না না, আমি আমার ছেলেকে দেব না। আরে আপনি তো বুঝেন না, আপনার ছেলের জীবন পরিবর্তন হয়ে যাবে, আর আপনাদের এই ভাঙ্গাচুরা ঘরেও থাকতে হবে না। আপনার ছেলে অনেক টাকা পয়সা আর নাম সুনাম করবে। আমি কোনো টাকা পয়সা চাই না, আমার ছেলে আমার কাছেই থাকবে। আম্মু আমাকে যাইতে দাও, আমি গেলে ঘরের সমস্যা দূর হবে, আর সাথে আমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে। হ্যাঁ বেটা তুমি সঠিক বলেছো। এই নেন 2 লক্ষ টাকা অ্যাডভান্স। যা বেটা, তোর খেয়াল রাখিস। চল বেটা চল। আম্মু আম্মু দেখো, আজকে ভাইয়ের প্রথম ম্যাচ। আচ্ছা কই দেখা। ইয়েস আম্মু, ভাইয়া ভারতের ম্যাচটা জিতিয়ে দিল। হ্যাঁ বেটা।